আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আয়াত ভাইয়ের চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম। তো আজকে হলো আমরা বসুন্ধরায় আসলাম, এই যে বসুন্ধরা মার্কেট। তো ভাইরা এলো ফোন কিনবে, তো কি ফোন কিনবে সেটা দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আর আমরা কোন দোকান থেকে বা কি ফোন বা কি মডেল, কোন ধরনের ফোনগুলো নেওয়া হবে, এগুলো সব কিছুই থাকবে। তো মোটামুটি আমরা আসলাম ধাপায় দুবায়, এখন হলো ভিতরে ঢোকার পাল্লা। তো সাহেব ভাই, ভাবি আর হলো এই যে ছেলে হলো পানি রাখতেছে পিছনে, এনজয় করতেছে। তো আপনার সাথেই থাকেন। আর আজ ভাই কিছু বলবেন? বলবো, এটা তো আপনাদের সাথে অনেক দিন ধরে রাজবের সাথে আমাদের একটা প্ল্যান হয়ে আসছিল যে ঈদের পরে মোবাইল কিনবো, কিন্তু কিনা হয়নি। তো বড় আব্বা টাকা পাঠাইছে, তো আমরা চিন্তা করলাম যে টাকা যেহেতু পাঠাইছে, মোবাইলটা দেরি কিসের, কিনে ফেলে যেমন ভাবিরে নিয়ে আসছি। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা ডিটেলে আলাপ করব। এখন বলতে চাচ্ছি না, কারণ এটা একটা সারপ্রাইজ হিসাবে থাকবে। আগে আমরা ফোনগুলো কালেক্ট করি, ফোনগুলো নেই, তারপর ওই বিষয়গুলো আমরা তুলে ধরবো। কই থেকে কি বা কিভাবে কি হলো বা শখটা কে পূরণ করছে, এগুলো সব কিছুই থাকবে। তবে এগুলো দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। আর আমাদের যত কিছু দেখতেছেন, যত সব আমার বোন পূরণ করে। তো বোনের কথাও বলা হবে, সব কিছুই থাকবে। সবকিছুই আমার বোনের কথা, সবকিছু পরবর্তীতে সবকিছু বলবো। আমি বলবো যে আমাদের সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ করেন না। স্কিপ করলে অনেক কিছুই দেখতে পারবেন না বা অনেক কথাই থাকবে যেগুলো আপনাদের অজানা থেকে যাবে। তো আমরা বলবো যে পুরো ভিডিওটা না টেনে দেখতে, আশা করি ভালো লাগবে। তো আমাদের সাথেই থাকুন। এই তো রিক্সার উঠে বসলাম আমরা দুজন। এই যে দেখেন ম্যাডামদের কিরকম দেখা যাইতেছে। তো এই যে আমার ছেলে, আর ওই যে তো রাজ ভাইও সাথে আছে। তো যাইতাছি হইলো একটা ফোন কিনতে। সারপ্রাইজ, ওটা হলো সারপ্রাইজ। মানে যাইতাছি কোথায় সেটা বলা যাবে না, সেটা হলো সারপ্রাইজ। বললোই তো সারপ্রাইজ, তো যাই। পুরো ভিডিওটা জুড়ে ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। তো চলেন যাই। রাজভাইয়ের সামনে বসাইছি। আজকে বাইক আনে নাই রাজভাই, আমি যদি বাইক না থাকে রাজভাইয়ের সাথে তার তিনজন বসা সম্ভব না। আজকে রাজভাই বাইকটা রাইখেই আসছে। হ্যাঁ, না, এ কারণে চিন্তা করলাম একটা বড় রিক্সা নিয়ে নিছি আমরা। তো এই রিক্সাতে মনে করেন আমাদের সবারই হয়ে গেছে, যে বাচ্চা আমি সবারই হয়ে গেছে। তো চলেন যাই, ওইখানে যা বাদ বাকি বিস্তারিত কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আসি হলো এখন এতিমখানা রোডের থেকে। আজকে ওই হিসাবে বললাম না, আজকে জামটা পড়বো বিকালের দিকে মার্কেটে গিয়ে। তো বিকালের পর থেকে যাবো এখন আস্তে আস্তে। ওই যে ট্রেনটা, ওই যে ট্রেনটা। রোড এই পারে তো নামাই দেবো না। চলে আসছি একটা রেস্টুরেন্ট। এই যে দেখেন কি জাম পড়ছে। এই যে দেখেন অনেক জ্যাম, একটু তো জ্যাম থাকবে এই রাস্তাঘাটে বের হইলে। আর এখানে দেখেন পরিবেশ, গাছ গাছালি আছে।
এই জায়গায় যারা থাকে এই জায়গায় আসলে অনেক বুঝছেন রাজ ভাই, এই জায়গায় যারা থাকে এরা কিন্তু ভালো বাতাস বুতাস পায়, গাছগুলো এনেই আছে, আর আঙ্গুর দিক দিয়ে কিন্তু কোনো গাছ নাই। বুঝতে ভাই, আমরা তো ওই জায়গার জ্যাম ছাড়ছে আর এই জায়গার জ্যাম, এই জায়গাটাও যদি চলে আসছি মার্কেটে, তো এখানে রাজ ভাই আছে। মানে এই জায়গাটা এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর জায়গা দেখছেন। তো এই জায়গায় আসলাম, আইসে একটু দাঁড়াই, যেটার জন্য আসছি ওইটা কিনে ফালাইলে হয়ে গেল, একটু ঘোরাঘুরি করি। দেখা গেছে যে পাশেই গেলাম না। হ্যাঁ, তো চলে আসলাম মার্কেটে। আপনার ভাবি হাঁটাহাঁটি করতেছে, তো এখানকার লুকটা অনেক সুন্দর। এই যে রাজ ভাই সামনে আছে, তো যাই ওইখানে যাই আর তারপর দেখাবো যে কি হবে। ভাই কয় এখন আইফোনের কথা, আইফোনের কথা কখন আপনি ভাবি। আমাদের নিয়ে আসছে কোম্পানি আমরা চলে আসছি, আর উনি তো বাতাসে চুল খালি উনার উড়ে যায়। আর অনেক বাতাস। অনেক বেশি খায়। আটকাই দিছে ওনারে, তোমার আটকাই দিছে। চেকিং চেকিং করতেছে। তো বেসমেন্ট 2 এ যাবো না রাজ ভাই? এদিক থেকে পরে বসতে বসতে আরেক দিকে যাওয়া যায়। এখানে এসে একটা কাণ্ড হয়েছে, আমার ওয়াইফ থেকে মানে পিছলাই গেছে, তো ব্যথা পাইছে, পাউটা কাইটা গেছে গা, একটুর জন্য মানে পরে নাই। এই যে দেখো রক্ত বাইরেছে, টিস্যু লাও। আমার ফোনটা যে দোকান থেকে নেওয়া হয়েছিল আমরা সেম দোকানটাই আসলাম। এই যে দেখেন বাইরে চিনেন কিনা, যারাই দেখবেন তারাই চিনতে পারবেন। আমার ফোন দেওয়ার সময় বাকি কাজটা বাইরে দিয়ে করাইছিলাম, আনবক্সিংটা হয়তো বা আমি করছি, বাকিটা ফিউচার টিচার যা আছে ইত্যাদি সব কিছুই বলছে। ভাইয়া তাহলে এখন আমরা কোনটা নিচ্ছি? এখন ভাইয়ের যে ফোনটা আগে নিয়েছে এটা আপডেট ভেরিয়েন্ট আপুকে দেখাইছিলাম, তো আপু বলতেছে ওইটা যেহেতু একটু র্যান্সের বেশি হয়ে যায়, তবে এই র্যান্সের সবচেয়ে পারফেক্ট ভাইয়ের হাতের ফোনটাই, তো এই ফোনটাই সিলেক্ট করে আসছে আপু আমাদের কাছ থেকে নেওয়ার জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আনবক্সিংটা হ্যাঁ করবো আপনাদের পুরাটাই থাকবে, তো আনবক্সিংটাও থাকবে, আপনারা সব কিছুই দেখতে পারবেন। তো সাথে থাকার জন্য অনুরোধ করছি। এই মোবাইল কেনার জন্য দেখতেছি মোবাইল। দেখি তো ভাবি সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মানে আবার বাসা যায় আবার বলবেন না তো এই ওইটা নিয়ে এলে তো ভালো হইতো। হ্যাঁ ওটা করে দিতে। আমরা তো আপনার ভাবি আপনার সেটকে পছন্দ করছে প্রথম দিকে। না আমি যখন ফোনটা কিনে নিয়ে বাসায় গেছি তখন সর্বপ্রথম তো বাইরের হাতে দিয়ে রেখে দিলাম না, তো বাসায় যাওয়ার সময় তখনই মনে করেন যে পছন্দ করছিল যে আমি ঈদের পর ফোন কিনলে জানি আমারটাই সেম দোকান থেকে কিনে দেই। তো ভাইয়ের দোকানে চলে আসলাম আরেকটা ফোন নিতে, আর বাইরে বলেও গেছিলাম যে ভাই আরেকটা ফোন নিতে আমরা আসবো, তবে ঈদ সময় তো সবারই জানেন যে শপিং টপিং থাকে আর অনেক কিছুই থাকে। তো আজকে ওই আশাটা পূরণ করতে চলে আসলাম ভাইয়ের দোকানে, আর আমার মনে হয় যে ভাবি অনেক এক্সাইটেড আছে আনবক্সিং এর জন্য, নাকি ভাই? ভাইয়ের মুখে তো আচ্ছা ওইটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওইটা কোনো বিষয় না। সাথে পাউটা খাইতে গেছেন। এই যে ভাইয়া ফোন চলে আসে, এই যে ফোনটাই আমার হাতে যেটা সেম টু সেম পার্পল কালার আর সেম ভেরিয়েন্টেরই 12,256। তো এখন হইলো ভাবিকে দিয়ে আনবক্সিং করাই, তো বিসমিল্লাহ বলে দেন একটা আনবক্সিং করবো, জামাই বউরে ঠেলে বউ জামাইরে ঠেলে। আলহামদুলিল্লাহ এক আপু আয়াত ভাইয়ের এক আপু, আচ্ছা নাসিন আপা,
এত কিছু করার জন্য একমাত্র আমার মানে সম্পূর্ণই অবদান তার, মানে তার ভাইরে এই ঈদ উপলক্ষে একটা উপহার গিফট করলো, সেটা হলো এই মানে একটা ফোন। আমাদের যে যত শখ আল্লাহ যত কিছু আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ তার 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 অবদানে তারা কমপ্লিট করে, বা তার ভাইও থাকলে তো ওই ভাইও একটু শখ আহ্লাদ পূরণ করতো। তো এই উপলক্ষে এটা করছে, তা আমি ওই আপুকে বলবো থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। তুমি একটু হেল্প করো। ভাবি এটা গেলাম কেক না। তুমি তো রিস্কা বইয়া কইছিলা আমি এসি কিনছি তুমি মিষ্টি খাইবা, এখন যে ফোন কিনলা আমি তো দুই দিক দা পামু, আমি তো দুই দিক দা পামু। ওই এই যে বেল লাইট আমি খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ। আর তো আমি আজকে খাবো। আল্লাহ ভুল জানে। আমি কিনছি কত ভাই? 500। না মানে আমার বাজেট কত? ও বাজেট আলহামদুলিল্লাহ। দেখেন ব্যাগটা বলতে পারলো না বক্সে। ভাই প্রথম চাইছিল হলো আইফোন কিনতে, বুঝছেন, পরে বাজেটে কুলাইতে পারতেছে না। মানে মানুষের একটা বাজেট থাকে না যে 50 বা আপনার 60, তো এর উপরে উঠতে পারে না, এই কারণবশত এটাই নেওয়া হয়েছে। বলেন ভাবি বার করেন ওইটা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাতে এই মোবাইলটা আমি অনেক বছর ব্যবহার ইউজ করতে পারি। আর যেই জন্য কিনা হয়েছে এটা হলো ব্লগিং এর জন্যই কিনা হয়েছে। আলহামদুলিল্লাহ ভাবি রাজ ভাই যে ফোনটা ইউজ করতেছেন সেম টু সেম, একই ফোন একই মডেল। দেখে আমার অনেক পছন্দ হয়েছে, এর জন্য এটা নেওয়া। আর বিষয় হয়েছে কি স্বামী এই ফোনটাতে অল্প বাজেটে খুব সুন্দর একটা ফোন দিছে, এই কারণবশত। আর দেখা গেছে আইফোন টাইফোন এগুলোতে এটাই ভালো। তা আলহামদুলিল্লাহ ফোনটা কিনা হয়ে গেল, তারপর আনবক্সিংটাও হয়ে গেল। তো আমাদের সাথেই থাকেন। আর বোনের একটু ধন্যবাদ দেন। বোনরে ধন্যবাদ দিতেছি। আর আমি কালকে কিন্তু অনেক বড় মনগুলো কইছি রাজ ভাই আজকে আপনার ভিডিও নিতে আপনি বোনের যে কি বলে ধন্যবাদ দিব। নামে আলহামদুলিল্লাহ আমি বলে দিছি, এই কথাগুলো বলে দিছি যে আপুর জন্য, কথা আমরা বলি রাজ ভাই যে আপুর জন্য, আপুর অবদানে আজকে এই ফোনটা নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপু খুব খুশি হলাম, আপনার ভাই আপনি দিছেন বোন হিসাবে। একটা কথা বলি, মানে আবার ভাবতে পারেন হয়তোবা আমি বোনের থেকে হয়তোবা কিছু চাই, আমি কিন্তু বোনের থেকে কিছু চাই না। সে মানে নিজের থেকে একটা কিছু করে। দেখা যায় আমি জাস্ট বলছি যে বলে যে তোমরা ভিডিও দাও না কেন, বলতেছি যে আমাদের ফোনটা তো যাক ওইটি দুঃখ প্রকাশ না করে আমরা খুশির কথা বলি যে সাথে সাথে টাকা পাঠিয়ে দিচ্ছে যে এখন ফোন কিনে নিয়ে আসবে। মানে আয়াত ভাইয়ের আরো প্ল্যান ছিল যে আর কয়টা দিন পর ভালো একটা ফোন কিনতে হলে ভালো একটা পেমেন্ট লাগে। যেরকম আমরা যে ফোনগুলোই ধরি আপনার 50, 55, 60-এর ভিতরে পড়তেছে, মানে যে ভেরিয়েন্ট বা ক্যামেরাটার কোয়ালিটি যদি ভালো খুঁজতে চাই। তো এখন এই ফোনটা নেওয়া হয়েছে হইলো ভাইয়া, ভাইয়াই বলুক ফোনটা কত পড়ছে ভাইয়া, আপনি বলে দেন। এই ফোনটা আপনার গ্লোবাল ভেরিয়েন্ট, যেটা আপনার 12 জিবি র্যাম 256 জিবি র্যাম। রাজ ভাই নিয়েছিল যে প্রাইস, আমি ওই প্রাইসে রাখার ট্রাই করছি। তো প্রাইস মার্কেটে একটু ওঠানামা করে, বর্তমানে জি, জি, জি। 35,500 টাকা আছে। তবে রিসেন্টলি আমাদের পেজে সব প্রয়োজনীয় নতুন পুরাতন সব ফোনেরই আপডেট হয়। যদি জি, জি। আপনারা রাজ ভাইয়ের মাধ্যমে যদি আমাদের গ্যাজেটিং ভিডিওতে আসেন, জি। একটা ভালো ডিসকাউন্ট পাবেন, তো দেন অবশ্যই ভালো অথেন্টিক একটা ডিভাইস পাবেন। থ্যাংক ইউ। তো অবশ্যই আসবেন। আর এটা হলো আপনার পার্কিং লটের ওই গেট দিয়ে ঢুকলে হ্যাঁ, আমাদের নিচতলায় না? এটা আছে আপনার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, বেসমেন্ট 2, 120 নম্বর দোকান। আসলে আমি সেলিম আহমেদ, আমাকে পেয়ে যাবেন। অবশ্যই রাজভাইয়ের রেফারেন্স দিলে যেটুকু পারি সর্বোচ্চ অনার করে ট্রাই করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার নাম বললে তো অবশ্যই কম করে দিবে। তো আমরা একটাই কথাই বলবো, যারা এই ভিডিওটা দেখবেন, যারা এই ফোন কিনতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন। আর খুবই রিজনেবল ভিতরেই পাবেন ফোনগুলো। তো ফোনটা যে সেট আপ করা হচ্ছে, যা যা লাগে সব কিছু দেওয়া হচ্ছে।
আলহামদুলিল্লাহ, ভাবির আর ভাইয়ের একটা শখ ছিল ভালো একটা ফোন। তা আমিও ডাইনবাম দেখি নাই কে, ডাইরেক্টলি ভাইয়ের দোকানে আসলাম, কারণ ভাই যা বলে তাই থাকে ফোনে। আচ্ছা না, আপনার ফোন বলবে একটা পরে ধরা দেয় আরেকটা, তা না। তো ঠিক আছে, আমরা বাইরে যাব, আজকে তো আয়াত বেড়ে পাইছি। আর আর আজবার বোনকে আমি বলবো, নাসিন আপুকে বলবো যে ঘটনা ভাই আমি তো বেশি একটা বুঝি না, তাড়াতাড়ি একটা কিছু একটা করেন। তা এখন হলো বাকিটা ভাবি ট্রান্সফার করে দিচ্ছে। আমি হলো ভাবিও কই আবার আপু কই স্বাভাবিক কই, বুঝছেন, আমার সবই। আমি বাইরে ভাই মনে করি, আবার আপনারা বাজে মন্তব্য করেন, তো এই জন্য আমি মনে করি না না না, বাজেভাবে কোনোভাবে কমেন্ট করবেন না, এটা আসলে ঠিক না। একজন আরেকজনের মানে মন্তব্য এটা না করাটাই ঠিক। খুব সুন্দর জুসের শপ। এই যে ভাইয়া বানাইতেছে জুস। পেঁপের জুস, পেঁপের জুস না ভাইয়া? দেখেন কি কি দিচ্ছে। ছেলে বসে রয়েছে জুস খাওয়ার জন্য। অনেক দোকান। জুসটা তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের ফোন কিনা দান। এখন হলো আমরা যাচ্ছি হলো আমাদের এলাকায় নবগঞ্জ। তো ভাই আর ভাবি হলো আমাদেরকে ট্রিট দিবে, আমাদের বলতে আমাকে, আর তারা তো থাকবে। তো আরেকজনের থেকে ট্রিট পাওয়ার আশায় আছি, সেটা ভালো করে জানে, সেটা আয়াত ভাই ভালো বলবে। তবে ওটা কে সেটা আয়াত ভাইয়ের চ্যানেলের থেকে দেখতে পারবেন। আয়াত ভাই ওটা বলতে পারবে যে আরেকজন কে, কার থেকে আমরা ট্রিট পাচ্ছি। তো যাই হোক, আমরা হলো একটু নবগঞ্জ যাব আমাদের এলাকায়, ওদিক থেকে হয়তো বা একটু খাওয়া দাওয়া করবো, তারপর যার যার স্থানে এসে সে চলে যাবে। তো আমাদের সাথেই থাকুন, আর দেখি কতটুকু কী করতে পারি আপনাদের জন্য, আর কতটুকু কী দেখাইতে পারি। আমাদের সাথেই থাকেন। রিক্সা থেকে নেমে কোথায় চলে আসছি। মোবাইল কিনার টিপস নিছে, বুঝছেন। এই যে ছেলে বসে, এই যে ছেলে বসে রয়েছে। আমরা, হ্যাঁ বলো। এই যে এখানে আসছে, এই যে আপনার ভাবি খাওয়া দাওয়া করে নাই, মোবাইলের চিন্তায় রাত্রেতে ঘুম নাই, খাবার নাই। তো আসলাম একবারে বাইরে নিয়ে খাবো আজকে। তো ভাই ট্রিট দিচ্ছে, তো আমাকে পার্স দিবে। আল্লাহ, না বাস ওরকম বড় সড়ো আয়াত ভাই দেয় না, কি রাজ ভাই? না, ওটা বিষয় না, বিষয় হলো আমি যেরকম বাইরে থেকে মোবাইল কিনে একটা ট্রিট পাচ্ছি, আর আমারও তো একটা ট্রিট পাওনা আছে, সবকিছু মিলে ওই একই পড়ে। তো বিষয় এটা না, বিষয় হলো আন্তরিক যে মহব্বত থাকে, ওইটাই হলো বিষয়। আচ্ছা, তো আমরা খাই, আর ডিশটা আসুক আপনাদের মাঝে শেয়ার করবো। এই যে এখানে খাবার চলে আসছে, এই ছিল মাটন খাচ্ছি। মানে পুরো একটা প্লেট নেওয়া হয়েছে, এটা 4 পিস মাটন আছে আর 4 পিস আলু আছে, আর সাথে আছে চার। এটা দেওয়া আছে। আর এই যে রাজ ভাই আছে, মানে এদিকে আসো। সার্ভ করতেছে সবাই। সবাই যদি একসাথে পড়ে যায় বাইরে দিবে, ভাবলাম আমি শুরু করি। আর মূলত প্লেটে প্লেটে নিতাম, তো চিন্তা করলাম একটা নবাবে যেহেতু আসছি, একটু নবাবে নবাবে ভাব আছে। তোমার এলাকাতেই দেন অল্প দেন, ওই খাইলে আবার নিব না।
এটাই যে কোনো কিছু মানে মাংস এই যে দেওয়া হয়েছে একটা এটা দিন। কি অবস্থা ভাই খাওয়ানোর? ঘরোয়া খাবারের মতো খাবার ঠিক আছে।